আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে। পবিত্র কোরআনে সূরা রদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এরপরে প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে, সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায়, বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সূরা নাহালের 68 ও 69 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে মাকড়সার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াতে। আর বিজ্ঞান এগুলো জানতে পেরেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কোরআনে সূরা নাহলের 68 নম্বর ও 69 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয়, যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে, যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেটে, আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে, তাই যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষতস্থানে মধুর প্রলেপ দিত, আমরা জানছি কিছুদিন আগে। এরপরে শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন সংক্ষেপে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে, সূরা নাহলের 66 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এরপর জেনেটিক্সের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা নাজমের 45 ও 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা কিয়ামার 37 থেকে 39 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষের স্খলিত শুক্রবিন্দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিত ভাবে বলেছে। সূরা আলাকের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জোকের মতো কোনো বস্তু যেটা কোথাও ঝুলে থাকে। এছাড়াও এটার আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তর বর্ণনা করেছে বিস্তারিত, যেটা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে। সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ আছে। আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব। সাধারণত অবিশ্বাসীরা এটা বলে থাকে আল্লাহ এটা কিভাবে করবেন, আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার কিভাবে জীবিত করবেন, সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন। আর আল্লাহ বলেছেন সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয়, বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন। আপনারা জানেন যে 1980 সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গারপ্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও 2 জনের হাতের আঙ্গুলের ছাপ, এমনকি লাখ লাখ লোকের মধ্যেও 2 জনের আঙ্গুলের ছাপ মিলবে না। দেখবেন যে সিআইএ, পুলিশ, সিআইডি, এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গারপ্রিন্টিং মেথড ব্যবহার করে। কোরআন 1400 বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগও পুনর্বিন্যস্ত করবেন। এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনের কথাগুলো কে বলতে পারেন। একমাত্র যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী। এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, এই নির্মাতা, এই প্রস্তুতকারী, মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ। আমি এখানে প্রায় 2 ঘন্টার লেকচার মাত্র 15 মিনিটে সেরে ফেললাম, যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই। অনেক লোক এসেছেন, তাদের জন্য উপভোগ্য হবে। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে বিজ্ঞান যদি ধর্ম ছাড়া হয় সেটা পঙ্গু, আর ধর্ম যদি বিজ্ঞান ছাড়া হয় সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের বই না, SCIENCE, এটা হলো সাইনের বই, SIGNS, এতে রয়েছে আয়াত। আর পবিত্র কোরআনে 6000-এরও বেশি এরকম সাইন আছে, 6000-এরও বেশি আয়াত, যার মধ্যে 1000-এরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে। আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে
পবিত্র কোরআনের সত্যতা প্রমাণ করছিল। মুসলিমদের কাছে পবিত্র কোরআনই সবার উপরে, তবে অমুসলিমের আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোন একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন, আমি আগে বলেছি পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাইলা নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে, গতিশীল। কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এভাবে বুঝেছেন, ব্যাখ্যাটা তার নিজের। এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, কথা আপনাদের আগেও বলেছি। এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না, এখন বিজ্ঞানও এটা প্রমাণিত। তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই। এটা ফরফামেশাই। চতুর্থ কৌশলটা, তারা ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করে আর এরপরে তারা বলে যে এই সব কারণে ইসলাম ধর্ম মানুষ জাতির জন্য একটা সমস্যা। এখন আমরা পৃথিবীতে যেসব সমস্যা দেখি তার প্রধান কারণ হলো ইসলাম। তারা বলে যে মুসলিমরা সন্ত্রাসী, তারা মৌলবাদী, তারা চরমপন্থী, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম, আর এইসব কারণে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা। আর প্রায় দেখবেন মুসলিমরাও লজ্জা পায়। এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, এবার দাবার ছকটা ঘুরিয়ে দেন। বর্তমানে মুসলিমদের বলা হয় মৌলবাদী। এখন এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যে মেনে চলে কোনো বিশেষ কিছুর মূল নীতিগুলো। যেমন ধরেন, যদি কোনো লোক যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায় তাহলে তাকে গণিতের বিভিন্ন মূল নীতিগুলো জানতে হবে, মানতে হবে। যদি এই গণিতের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় তাহলে সে ভালো গণিতজ্ঞ হবে না। কেউ যদি ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের বিভিন্ন মূলনীতিগুলো জানতে হবে এবং মানতে হবে। আর যদি এই বিজ্ঞানের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হবে না। আপনি সব মৌলবাদীদেরই এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। কোন ব্যক্তি কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলতে হবে। যেমন ধরেন, একজন লোক হলো মৌলবাদী চোর, যার পেশা হচ্ছে চুরি করা। সে সমাজের জন্য খারাপ, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে দেখেন আরেকজন লোক মৌলবাদী ডাক্তার, যে অনেক অসুস্থ মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। আপনি সব মৌলবাদীকে এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ। একজন লোক কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর আমরা বলবো যে সে ভালো নাকি খারাপ। এখন আমি এখানে আমার কথা বলি। আমি একজন মৌলবাদী মুসলিম, আর মৌলবাদী মুসলিম হয়ে আমি গর্ববোধ করি। কারণ আমি ইসলামের সব মূলনীতিগুলো জেনে মেনে চলার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা নীতিও নেই, ইসলামে এমন একটা কথাও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে কথা বলে। ইসলামে এমন কিছু দিক থাকতে পারে যেগুলো দেখে অমুসলিমরা ভাবতে পারে এটা তো মানবতার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি তাদের বুঝিয়ে বলেন, ব্যাখ্যা করেন ব্যাপারটা আসলে এই, তাহলে এমন কোনো মানুষ পাবেন না যে নিরপেক্ষ। সে ইসলাম ধর্মে এমন কিছুই পাবে না যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। আর এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী 20 শতাব্দীর শুরুর দিকে আমেরিকার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদেরকে বোঝাতে।
তাহলে শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকানদের উদ্দেশ্যে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের উদ্দেশ্যে, কারণ তারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। চার্চ বিশ্বাস করে পবিত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা তারা বলেছিল শুধু বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী নয়, বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই মৌলবাদ আমরা যেটা দেখতেছি যে ভিড় অনেক বেশি, আর জিনিসপত্র দাম তুলনামূলক একটু বেশি, আর একটু কম হলে ভালো হতো। এই বিষয়টা মনে হয় একটু তদারকি করা দরকার। হ্যাঁ, একটু বেশি জিনিসপত্রের দাম। মার্কেট আমার ছেলের করছি, আমার ওয়াইফের করছি, আমার নিজের করছি, এখন আমার বাবা মায়ের জন্য করবো, এর জন্য আরো ঘুরতেছি আর কি। ঘুরে কি মনে হচ্ছে? ভালোই, পরিবেশ অনেক ভালো। আর ঈদ সামনে তো একটু আপনার জমজমাট থাকেই, লোক সমাগম মোটামুটি আছে আর কি। ঈদের মার্কেট এবার তো আমার আব্বু আম্মুর, আমার নিজের, আমার ছেলে মেয়ের, স্ত্রীর, মোটামুটি সবারই কেনা হয়েছে। রেট মেট মোটামুটি সামঞ্জস্যের ভিতরে, খুব একটা বেশি না। মাল এবং দাম দুইটাই স্বাভাবিক আছে। হ্যাঁ, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। তাছাড়া মালের যে কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী তো দাম থাকবেই। ভালো জিনিসের ভালো দাম, নিম্নমানের মালের কম দাম। আর কিছু কিছু অসাধু দোকানদার সেটা সব জায়গায় আছে, ও স্বাভাবিক থাকতেই পারে। হ্যাঁ, সেটা সব জায়গায় নেই, মুসলিমে এক এক জায়গায়, সেটা আমাদের জানা নেই এই মুহূর্তে। তবে নিউ মার্কেটে আপাতত ব্যবসাদাররা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা শুরু করে। অনেকগুলি দেখছি, অনেক খরিদ্দারি আছে, তাতে মনে হইলো যে না, কিনা বেচা ভালো চলছে আর কি। মোটামুটি ভালো আছে। কাপড়ের মানের উপর নির্ভর করে ব্যবসা।
যেটা কুমা দামের মার্কেট তো এটা না, এটা ভালো মার্কেট, ভালো দামি জিনিস পাওয়া যাবে। আর ভালো জিনিসের জন্য ভালো জিনিসের কত সবসময় থাকবে। বর্তমান সিন্ডিকেট নেই বললেই চলে নিউ মার্কেটের ভিতরে, তারপরেও অসাধু ব্যবসা তো আছেই। তারা হয়তো সেভাবে ব্যবসা করছে অসাধু, মানে সুতো আর জুতা চিনা তো যেহেতু দায়, কঠিন ব্যাপার। এটা যতটুকু হাত দিয়ে বা যতটুকু বোঝা যাচ্ছে তাতে মোটামুটি ভালো পর্যায়ে আছে বা ভালো কিছু আশা করা যায়। ফ্যামিলি সবাই শেষ, লাস্ট মার্কেট করার জন্য আসলাম। কাস্টমারের আনাগোনা ভোটের পরের থেকে অস্বাভাবিক। মানুষ আনন্দ উৎসব মুখরে কেনাকাটা করছে, ঠিক আছে। যেহেতু গত যে দিনগুলা গিয়েছে পরিবেশ ভালো ছিল না, এখন পরিবেশ অনেক সুন্দর, কেনাকাটাও সুন্দর করছে। মেয়েদের আনাগোনাটা সবচেয়ে বেশি এবং মেয়েদের চাহিদা অনুযায়ী আমরা মাল দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে আপনার কাস্টমার যে নামগুলা বলছে সেই নামের পোশাকগুলাই আমরা নিয়ে এসেছি, সেগুলাই আমরা বিক্রি করছি। ম্যাক্সিমাম পাকিস্তানি ড্রেস গুলাই বেশি বিক্রি, সারারা গারারা, তারপরে কারাচি, তারপরে হচ্ছে আপনার বাদামি, অনেক কিছু মালই আসছে, ঠিক আছে। এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মাল দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি, এবং আমাদের বেচা কিনা অনেক সুন্দর। মেয়েদের বিক্রিটাই বেশি এবং আপনার নেটের থেকে দেখে এসছে এবং সেইগুলো আমাদের কাছে কালেক্ট করছে। না না, বাজার দর মোটামুটি স্বাভাবিকই আছে, মানুষের ক্রয়ের ভিতরে আছে সব। কিছু কিছু মাল মানুষের ক্রয়ের বাইরে চলে যাচ্ছে। এখন যে বাজারে সব কেনাকাটা, এখন কাপড় চোপড় নিয়ে ব্যস্ত মানুষ, তারপরেও তো এখন কসমেটিক্স নিয়ে শেষ বেলার দিকেই হয়, সেই ক্ষেত্রে মোটামুটি কাস্টমার আছে। হ্যাঁ, আর এখন এই ইমিটেশন জুয়েলারির উপরে বেশি ঝোঁক, স্বর্ণের দাম বেশি, সেই ক্ষেত্রে হ্যাঁ মোটামুটি ভালো কালেকশন। রেটও একটা বেশি না, আগের পক্ষে থেকে আগের থেকে একটু একটু হতেই পারে সামান্য, হ্যাঁ কম বেশি। হ্যাঁ, সবকিছুর দিকে তো মিলিয়ে চলে, তাই না। নতুন কোনো মডেল যেমন এই যে ডায়মন্ড কাটিং এর চুড়ি টুড়ি, তারপর কাঁকড়া দুল টুল, সব রকম নতুন আইটেমই এসছে সবাই। তখন আপগ্রেড সবই, ব্যাগও আছে নতুন কালেকশনের, বাইরের ব্যাগ গুলো আছে খুব কোয়ালিটি সম্পন্ন। ভালো বেচা কেনা হচ্ছে এবং ক্রেতাদের কেনার সংখ্যাও অনেক ভালো এবং কালেকশন আমাদের অনেক সুন্দর। আপনার পাঞ্জাবি এবং গেঞ্জি, বাচ্চাদের পোশাক সবচেয়ে বেশি বিক্রি আমাদের এখানে। আনাগোনা, মানুষের আনাগোনা অনেক অন্য বারের চাইতে অনেক বেশি হচ্ছে। এই অবস্থা বেচা কিনা মোটামুটি অন্যান্য বারের তুলনায় এবার অনেক ভালো ব্যবসা আমাদের। এখন প্রথম থেকে তো যেহেতু বেচা কিনা এবার শুরু হয়েছে, লাস্ট ফিনিশিং বেচা কিনা কমও হতে পারে, হয়তো দেখা যায় এরকম কিছু আমরা আশঙ্কা করছি। পাকিস্তানি থ্রি পিস চলছে এবং অর্গানজা আর জিমিচু কাপড়, এই কাপড়ের থ্রি পিস গুলো সব থেকে বেশি বিক্রি হচ্ছে বাজারে। হ্যাঁ, মোটামুটি আর কি সন্তোষজনক আছে বেচা কিনা, ইনশাল্লাহ 4 রাত পর্যন্ত তো চলবেই। এখন আপনার এই যে ফার্সি, গারারা, সারারা, লেহেঙ্গা, এগুলো চাহিদা বেশ। এবং আপনার হচ্ছে সব পুরাগের মধ্যে, থ্রি পিসের মধ্যে, গাউনের মধ্যে এগুলো আনাগোনা আছে, মোটামুটি ভালো আছে। রেট আছে স্বাভাবিক, রেটে খুব একটা বেশি নাই, রেট সীমাবদ্ধের মধ্যে আছে। এবার ঈদের অন্যান্য বারের তুলনায় বেচা কিনা অনেক ভালো। অন্যান্য বার আপনার পরিচয় বেচা কিনা হতে সময় লাগে একটু বেশি, এবার 2-3 ডলার থেকে আল্লাহর রহমতে বেচা কিনা অনেক ভালো এবং এবার মালের কালেকশন অনেক বেশি, কোয়ালিটি সম্পূর্ণ মাল আছে। এবার বেশি বিক্রি এখন পাঞ্জাবি এবং বাচ্চার যে কোটি পাঞ্জাবি গুলো সবথেকে বেশি বিক্রি, আর বড়দের পটুয়ার সাথে বিক্রি হচ্ছে। আশা করছি দেশে নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি। আমাদের ঈদের কেনাকাটার মাধ্যমে মনে হচ্ছে যে দেশের পরিবর্তন হচ্ছে, মানুষের মনে স্বস্তি আসতেছে যে কিভাবে কেনাকাটা করবো, ঈদ করবো, একটা আনন্দ পাচ্ছে আমরা। বেচা কিনা আছে, টুকটাক ভালোই আছে, তবে ক্রেতার আসলে সবকিছু সামঞ্জস্যতার সাথে হচ্ছে না। যেমন মনে করেন বাইরে অন্যান্য জিনিসের দাম বেশি, সেই তুলনায় পোশাকের এখানে প্রভাবটা পড়ছে। বিশেষ করে পাঞ্জাবিটা বেশি বিক্রি, পাঞ্জাবিটা বরাবরই বিক্রি হয়, পাঞ্জাবিটা বিক্রি আছে, টুকটাক দিলে ভালো বেচা কিনা আছে, তবে পাঞ্জাবিটা বেশি বিক্রি হচ্ছে। তবে আপনার সবকিছু মিলিয়ে, বাজারে সবকিছু মিলিয়ে ক্রেতার একটা সামঞ্জস্যতা একটু বাইরে চলে যাচ্ছে। যারা নিম্ন আয়ের মানুষ, যার আয় 15,000 টাকা বা 20,000 টাকা, তার মধ্যে মানুষের পক্ষে কেনাকাটা একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো এই মিলিয়ে আর কি তারা এখানে যারা আসে ম্যাক্সিমামই
একটু লোকজন আসে কেনাকাটা করতে। তো সব মিলিয়ে বেচা কিনা আছে, আর চলবে এটা, চাঁদ রাত পর্যন্ত চলবে বেচা কিনা যেরকম চলছে। হয়তো বা সামনে আরেকটু বেচা কিনা বাড়বে, চাঁদ রাত পর্যন্ত বেচা কিনাটা হবে। গতবার চেয়ে এবারে বেচা কিনা আশা করা যাচ্ছে ভালো হবে এবং দিন দিন আরো কাস্টমার সমাগমন হবে। এবার নতুন নতুন অনেক কসমেটিক প্রোডাক্ট আসছে, এখানে আছে আপনার নেল পালিশ আছে, লিপস্টিক আছে, আপনার কিছু কসমেটিক, কালার কসমেটিক আছে। জি, বিগত দিনে মানে বিক্রি হচ্ছে, এবার আরো বেশি